अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শাশুড়ি হই তোমার, শাশুড়ির হাত নয় পা ছুতে হয়। এবার এটাও শেখাতে হবে তোমাকে। যদি বৌমার ব্যবহার এরকম হয়ে থাকে তাহলে শাশুড়িও শাশুড়ির মতোই ব্যবহার করবে। আমি থাকাকালীন তুই এই বাড়িতে আসার সাহস দেখালি কি করে? আপনি কিছু জিনিস দিয়েছিলেন আমাকে, যেগুলো আজও আমি সাবধানে রেখেছি। সেগুলোই নিতে যাচ্ছি আমি। পাওয়ার অফ অ্যাটর্নি মানে এই কাগজগুলোতে তুই যখন সই সাবুত করে দিবি না, তখন আমার যত ধন সম্পত্তি রয়েছে, ব্যবসাপত্র রয়েছে, জমি জমা রয়েছে, সেগুলো সব চালানোর অধিকার, দায়িত্ব পুরোপুরি তোর হাতে চলে আসবে। এটা কি নিয়ে যাচ্ছ? ভবিষ্যতে আমার ছবিতে মালা পরানো তো দূরস্থ, এই চিন্তাটাও মাথার থেকে সরিয়ে দাও। যে কোনো জীবিত মানুষকে মৃত ঘোষণা করা এটাও এক ধরনের পাপ কাজ। তুই থাকা সত্ত্বেও ওই মেয়েটা ঘরের ভেতর ঢুকলো কি করে? ওই মেয়েটা ঘরে ঢুকে তোকে চ্যালেঞ্জ করছে আর তুই কিচ্ছু বলছিস না। কিছু তো বল। কাউকে কোনো কিছু বলার দরকার নেই। আমি আমার বাড়িতে এসেছি আর আমাকে এই বাড়ি থেকে কেউ বের করতে পারবে না। তুই আবার ভাইকে চ্যালেঞ্জ করছিস? শর্ত কেন দেব? অধিকার আছে আমার।
আর সেই অধিকারের জন্যই মালিকও আমাকে এই বাড়ি থেকে বের করতে পারবেন না। এই অধিকার এটা পাওয়ার অফ অ্যাটর্নির পেপারস। যেটা স্বয়ং মালিক আমাকে দিয়েছিলেন। জিজ্ঞাসা করে নিন মালিককে। তাই তো মালিক, আমি তো ভুল কিছু বলছি না, তাই না? এই বাড়িটা যতটা আপনাদের সবার, ততটাই আমারও। আপনি শুধু আমার মালিক, আর আজ থেকে আমি হলাম এই বাড়ির মালকিন। এই কি আলতু ফালতু বকছিস তুই? হ্যাঁ, দেখা ওটা আমাকে, দেখি কি নকল পেপার নিয়ে এসেছিস তুই। নকল নয়, আসল পেপার সেটা। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আমি আমার উকিলকে দিয়ে এই পেপারের জেরক্স পাঠিয়ে দেবো আপনার কাছে। শুধু আপনার কাছেই নয়, যার যার বিশ্বাস হচ্ছে না তারা সবাই দেখতে পারে পেপারস। এইভাবে এই বাড়িতে এসে কি প্রমাণ করতে চাইছো তুমি? প্রথমে তো আমার ভাই অর্জুনকে মেরে ফেললে, এখন আমার স্বামী আর মৌলিকের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যে ফাঁসানোর চেষ্টা করছো তুমি, তাতে কোনো লাভ হবে না। তোমার এখানে এসেও কোনো লাভ নেই, পেপারসেরও কোনো দাম নেই। একজন খুনি আমার স্বামীকে দোষারোপ করছে। দোষ দিচ্ছি না আমি, সত্যি এটাই। মৌলিকদা আর সন্দীপ যা অন্যায় করেছে তার শাস্তি ওরা এখনো পায়নি। যাই হোক, এই বিষয়ে আমি আর কোনো রকম তর্ক চাই না। এই বাড়িতে আমি কিছুদিনের জন্য নয়, সারা জীবনের জন্য এসেছি এই অধিকারের ক্ষমতায়। মালকিন, ভালো হয়েছে যে আপনি এসে গেছেন। আপনার দরকার ছিল। এই বাড়িতে এই যে রেখা টানা হয়েছে, এবার এটা আপনাকেই মুছতে হবে। না চম্পাকলি, এই রেখা নিশ্চয়ই মুছবে, কিন্তু এটা আমি না, মালিক নিজে মুছবেন। মঙ্গি, খিচুড়িতে তুই ভীষণ কম নুন দিস।
এইটুকু নুন তো দিতেই হবে, খিচুড়িটা খেতে খারাপ না লাগে। ঠিক আছে দাদু। এক গ্লাস দুধও নিয়ে আসিস আমার জন্য। আরে মঙ্গি, বানসারি কোথায় গেল? তুই দেখেছিস ওকে? দাদু, ওকে আমি সুরাটে পাঠিয়েছি, কিছু কাজ আছে। তোমার আশীর্বাদ নিতে এসেছি দাদু, কারণ আমি এবার যেটা করতে চলেছি তাতে আমার গুরুজনদের আশীর্বাদ আর ঈশ্বরের সাহায্যের দরকার আমার আত্মশক্তির জন্যে। কে? দাদু, তুমি দুধটা গরম গরম খেয়ে নাও, নয়তো। মঙ্গি, কে এখানে? আমার পা কে ছুলো? সন্তু তোমার পায়ে হাত দিয়েছে দাদু। সন্তু, তুই এখানে কেন এসেছিস? তুই তো আমার নাতনি খেমির স্বামীকে খুন করেছিস। যা এখান থেকে। দাদু, তুমি যতই আমাকে ঘৃণা করো, কিন্তু আজ আমার এখানে আসাটা খুব জরুরি ছিল, কারণ যে কাজ আমি করতে চলেছি সেটা তোমার আশীর্বাদ ছাড়া কখনো সম্ভব হবে না। আরে সাহস দেখো সন্তুরির, ভাই ওকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিল আর ও সেটার এভাবে ফায়দা তুলছে। বাবা আজকে যা সিদ্ধান্ত নিয়েছেন, তারপরে সন্তুর এই বাড়িতে আসা, তারপর ধন সম্পত্তি নিয়ে কথা বলা, এটা আমি কোনোদিনও ভাবতেই পারি। কেন ভাবিসনি? তোর তো সবার আগে ভাবা উচিত ছিল হিতেন্দা, যে নিজের বোনের স্বামীকে মারতে পারে, নিজের ছেলেকে মারতে পারে, সেই রকম কেন করতে পারবে না? কোনোদিনও ভাবতে পারিনি যে সন্তু এরকম করতে পারে। এটাই তো ব্যাপার বৌদি, যেটা আমরা কোনোদিন ভাবতেও পারি না সেটাই তো আজ অব্দি করে এসেছে এই সন্তু। এমনিতেও আমি এই বাড়ির ব্যাপারে কিছু বলতে চাই না, কিন্তু এইটুকু বলবো যে সন্তু আমাদেরকে যেভাবে অপবাদ দিল, যেভাবে জেলে পাঠালো, তারপরেও আপনি ওকে কি করে সহ্য করতে পারেন? আর আপনারা সহ্য করছেন দেখে আমার খুব কষ্ট হচ্ছে। যাই হয়ে যাক, আমরা ওকে এই বাড়িতে থাকতে দিতে পারি না। আপনারা আইনের সাহায্য নিন, কিন্তু ও শুধু এই বাড়িতে থাকবে না, ব্যাস। যদি ও এই বাড়িতে থাকে, আমি এখানে থাকবো না। তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। ও যাবে। কাল মহাশিবরাত্রি, হিতেন মন্দিরে পুজো করবে। শুধু একবার পুজোটা হতে দাও, তারপর আমরা সবাই মিলে ওকে এই বাড়ির বাইরে বের করে দেব। না মা, আমি আর সন্দীপ জিজু উকিলের কাছে যাব। কোনো না কোনো উপায় তো থাকবেই সন্তুকে থামানোর জন্য। সবাইকে একসাথে কিছু একটা করতে হবে। শিবরাত্রির পুজো হওয়া অবধি আমরা অপেক্ষা করতে পারবো না।
বলছি কি, আমি একজন উকিলকে চিনি, আমরা ওর সাথে কথা বলতে পারি। কি হলো, হাসছো কেন? তোমার মনে আছে বসুধা, এই বাড়ির সদস্যদের সাথে সাথে আমরাও ভিন্ন হয়েছিলাম, যাতে বাড়ির সব লোককে আবার একসাথে করতে পারি। কিন্তু আমরা যা 10 বছরে পারলাম না, সেটা আজ হতে দেখলাম। কি করে? সন্তুর আশাতে প্রথমবার এই বাড়ির সব লোক এক হয়ে কোনো একটা কথায় রাজি হলো। তা সে সন্তুর বিরুদ্ধে হলেও প্রথমবার এই পরিবারের লোক একে অন্যের সঙ্গে ঝগড়া না করে একে অন্যের সাথে গলা মিলিয়ে এই ব্যাপারে তো সিদ্ধান্ত নিল যে আমরা এই বাড়ি থেকে সন্তুকে বার করে দেব। খুশি লাগছে এটা ভেবে, এই গত 10 বছরে প্রথমবার এই বাড়িতে তুই এর বদলে আমরা করব বলে শুনলাম। এমনিতে তো আমি এখানে একজন অতিথির মতো এসেছি, সেই জন্য বেশি কিছু বলতে পারবো না, আমার অধিকার নেই। কিন্তু আপনাকে আজকে এই রূপে দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। যখন আমাদের জামনগরে দেখা হয়েছিল, হ্যাঁ সেই ব্যাপারটা আলাদা, যে এই ঘটনাটা সেরকম কেউ জানে না, কিন্তু তখন আপনাকে দেখে মনে হয়েছিল যে আপনি সত্যি পরিবারের জন্য ভাবেন, যেভাবে আপনি আমাকে সবার ব্যাপারে বলছিলেন। কিন্তু আজকে আপনার এই রূপ দেখে আই এম রিয়েলি সারপ্রাইজড। আপনি এখানে বিবাহের জন্য এসেছেন, আর সেটার জন্য আমি খুব খুশি। আর কোথাও না কোথাও আজও আমাদের মধ্যে মা মেয়ের সম্পর্কই আছে। এটা ছাড়া এর থেকে বেশি আমাকে আর কোনো প্রশ্ন করার আপনার কোনো প্রয়োজন নেই। পাওয়ার অফ অ্যাটর্নির ব্যাপারটা আমার আর আমার পরিবারের ব্যাপার, আর এখনো অবধি তুমি এই পরিবারের কেউ নও। মানি ম্যাটার্স। এনিওয়ে, সম্পত্তির ব্যাপার, or should I say, take care. ড্রাইভার, ড্রাইভার। বিভা, হ্যাঁ বলছিলাম কি, তোমার গাড়িটা আমি বাজার করতে পাঠিয়েছি। কি বৌদি, বাড়ির এত গাড়ি থাকতে তুমি আমার গাড়িটাই পাঠালে বাজার করতে কেন? ওই কি জানো তো, একটা গাড়ি পুলিশের কাছে আছে, একটা গাড়ি হিতের নিয়ে গেছে, আর একটা গাড়িতে চম্পাকলি গেছে বাড়ির একটা কাজ সারতে। তাহলে বাকি রইল তোমার গাড়ি। বৌদি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি কারখানা কি করে যাব? হ্যালো বৌদি। হাই। সূর্যের সঙ্গে দেখা হলো উপরে, ও বলল যে আপনি আমাকে পাঠাতে চান কোথাও। হ্যাঁ, তুমি ফ্যাক্টরি যাচ্ছ তাই না? একটা কাজ করো, কিছু ফাইলস নিয়ে এসো আমার জন্য। আর হ্যাঁ, বিভাকেও পৌঁছে দিও, আজকে ওর গাড়িটা নেই। ফাইলস? কিন্তু ওই ফাইলসগুলোর নিশ্চয়ই কোনো একটা নাম তো থাকবে। হ্যাঁ, নাম তো হবে তাই না? এক কাজ করো, 2টো ইয়েলো, 2টো রেড আর 2টো ব্ল্যাক ফাইল নিয়ে এসো। হ্যাঁ, 2টো ইয়েলো, 2টো ব্ল্যাক আর বৌদি, আমি সব বুঝতে পারছি, আমি সবটা জানি তুমি কি করতে চাইছো, সবটা জানি আমি। কি করতে চাই আমি? তোমার ফাইলের কি দরকার? আরে তোমার হিতেন দাদাই তো বলছিল যে আমাদের বাচ্চা একদম যেন তোমার মতো হয়, অনেক বড় বিজনেসম্যান হয়। তাই আমি ভাবলাম তোমার ফ্যাক্টরি থেকে যদি কিছু ফাইলস নিয়ে এসে পড়াশোনা করি, আমি যখন পড়বো তখন ও কিছু শিখবে, রাইট? তোমার ফ্যাক্টরি, তোমার ফাইলস, তবেই তো তোমার মতো তৈরি হবে আমার বাচ্চা, তাই না? এই জন্য। বৌদি, আমি এই ছেলেটার সাথে যাবো না, আমি যেতে চাইছি না, তুমি বুঝতে পারছো না? তাহলে গরুর গাড়িতে চলে যাও। দেখো, এখানে তো তুমি শুধু গরুর গাড়িই পাবে, 3-4 ঘন্টায় পৌঁছে যাবে তুমি খুব ভালোভাবে।
এক্সকিউজ মি, ইয়া কারখানায় একটু ড্রপ করে দেবে আমাকে? ওকে, গ্রেট, গুড। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, গো গো গো, দেরি হয়ে যাচ্ছে, গো। তোমার ফাইল ঠিক পৌঁছে যাবে বৌদি। আরে হ্যাঁ হ্যাঁ, কোনো তাড়া নেই সারাং, কোনো তাড়াহুড়ো নেই। চলো। আফটার ইউ। বৌদি, বাড়িতে এত প্রবলেম চলছে, পুলিশ সন্দীপ আর মৌলিককে ধরে নিয়ে গিয়েছিল, আর তুমি এসব করছো? কাদ্দু, ওইসব প্রবলেম তুমি সামলাও। এখন সব থেকে বেশি টেনশন হচ্ছে আমার বিভার বিয়ে নিয়ে। বিয়ের বয়স হয়ে গেছে ওর, এখন বিয়ে করবে না তো আর কবে করবে? ওর বড় দিদি আমি আর তুমি ওর জন্য সবসময় চিন্তা করো। আমার থেকেও বেশি ভালোবাসো ওকে, তাই না? এক্সকিউজ মি, হোয়াট? কি দেখছিলে তুমি? আমি কি বলতে চাইছো তুমি? আমি দেখেছি তুমি আমাকে দেখছিলে। কাউ, গরু, ওই পিছনে। হোয়াট আ প্রিটি কাউ, কি সুন্দর দেখতে। আমি তো ভাবছিলাম ওকেও গাড়িতে তুলে নি। দেখো, বেশি স্মার্ট হতে যেও না, বুঝলে? গাড়ি জোরে চালাও, আমাকে তাড়াতাড়ি কারখানা পৌঁছতে হবে। ওকে। ননসেন্স, খিটখিটে একটা লুজার। এই মেয়ে, আমার ঘরে ঢোকার এত বড় স্পর্ধা তোর হলো কি করে? হ্যাঁ,